আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 19 এর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো এই পর্বে শুধু আমি সেট সম্পর্কে বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তো সেট আসলে কি? দেখো, সেট সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তিনি সর্বপ্রথম সেট তত্ত্বের ব্যাখ্যা করেন। তো সেট আসলে কি আমরা একটু জানি। দেখো, আসলে আমরা যখন কতগুলো নির্দিষ্ট জিনিসকে একত্রে চিন্তা করি, গণিতের ভাষায় তাকেই সেট বলে। যেমন মনে করতে পারো, আমরা বাসা বাড়িতে ডিনার সেট ব্যবহার করি, এটা একটা সেট। দেখো, ডিনার সেটে অনেকগুলো জিনিস থাকে, গ্লাস থাকে, প্লেট থাকে, তারপরে চামচ থাকে, বাটি থাকে, তাই না? এই সবগুলো একত্রে আমরা বলি কি ডিনার সেট। তারপরে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সোফা সেট, তাই না? এরকম অনেক সেট আছে। যেমন আমরা বলতে পারি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, এটাও একটা সেট। তো গণিতের ভাষায় তোমাদের বইয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হলো, সেটের সংখ্যাটা হলো, দেখো কি বলছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো কিছুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। তাহলে সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো কিছু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। এখন দেখো, সেট হতে হলে অবশ্যই সেগুলো কি হতে হবে? আমার সুসংজ্ঞায়িত হতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি তোমার ক্লাসের 5 জন ভালো ছাত্রের সেট, তাহলে এটা কিন্তু সেট হবে না, কেননা ভালোর সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কিন্তু আমি যদি তোমাকে বলি তোমার ক্লাসের রোল 1 থেকে 10 পর্যন্ত ছাত্রদের সেট, তাহলে এটি সেট হবে। তারপরে দেখো, আশা করি তোমরা বুঝছো। এবার দেখো সেট প্রকাশের নিয়ম। সেট প্রকাশের নিয়ম কি? দেখো, 1 নম্বর নিয়ম হচ্ছে, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABCD XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাহলে কি? সেটকে সাধারণত ইংরেজি হাতের বড় অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ABCDEFGH এই লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর নিয়মটা দেখো, উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভেতরে রাখতে হয়। এখন উপাদান কি? দেখো, উপাদান হলো, যেমন আমি যদি তোমাকে বলি তোমার 5 জন বন্ধুর সেট, তাহলে উপাদান হবে কি? তোমার 5 জন বন্ধু যদি হয় রহিম, করিম, জব্বার, তাই না? এগুলো হচ্ছে উপাদান। বা আমি যদি তোমাকে বলি যে 5টি স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট লেখো, তাহলে স্বাভাবিক সংখ্যা তো আমরা সবাই জানি, তাই না? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কি হবে? 1, 2, 3, 4, 5, তাই না? তাহলে এই 5টি হচ্ছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। তাহলে বলছি কি, উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভেতর রাখতে হবে। তাহলে এই 5টি উপাদানকে বা 5টি সংখ্যাকে আমরা কি দ্বিতীয় বন্ধনীর ভেতরে রাখলে এটা হবে কি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট। এখন 3 নম্বর শর্ত কি? দেখো, উপাদানগুলোকে আলাদা করতে কোমা ব্যবহার করা হয়। দেখো, আমি এখানে দেখো উপাদান, দেখো একের অধিক উপাদান থাকলে প্রত্যেকটা উপাদানকে কোমা দ্বারা বিভক্ত করতে বা আলাদা করতে। দেখো, আমি এখানে কিন্তু 1 এর পরে কোমা দিচ্ছি, 2 এর পরে কোমা, 3 এর পরে কোমা, 4 এর পরে কোমা। দেখো, আমি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং প্রত্যেকটা উপাদানগুলোর মাঝে দেখো আমি কিন্তু কোমা ব্যবহার করছি। তাহলে তোমার সেট প্রকাশের এই 3টা নিয়ম মানতে হবে। কি? প্রথমে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABCDXYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা। মনে করো এই সেটটা প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট যদি আমার A হয়, তাহলে আমরা বলতে পারি A = 1, 2, 3, 4, 5। এবং দেখো 3 নম্বর রুলটা কি? উপাদানগুলোকে আলাদা করতে কোমা ব্যবহার করা। দেখো, প্রত্যেকটার মাঝে কিন্তু আমি কোমা ব্যবহার করি। তুমি যদি এগুলোর একটা যদি মিসিং করো, তাহলে কিন্তু সেট প্রকাশ করা হবে না। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা আসবো সেটের উপাদান। এখানে যে আমি বলছি উপাদান বলতে কি বোঝায়, এইগুলি হচ্ছে সেটের উপাদান, অর্থাৎ যেগুলোকে আমরা সংগ্রহ করি, যে বস্তু বা সংখ্যা থাকবে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর ভিতরে, সেগুলো হচ্ছে এক একটা উপাদান। তাহলে এখানে উপাদান তোমার কি? দেখো তো, এখানে উপাদান হচ্ছে 1, এই সেটের উপাদান 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে সেটের উপাদান। তো উপাদান সম্পর্কে আরো আমরা বিস্তারিত আলোচনা করি, চলো। তো সবাই আশা করি তোমরা এগুলো খাতায় নোট করে নাও, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। সুন্দর করে সবাই নোট করে নাও, ভিডিওটা পজ করে তোমরা এগুলো সুন্দর করে খাতায় নোট করে নিবা। তো চলো, সেটের উপাদান কি আমরা একটু জেনে নিই। দেখো, সেটের উপাদান, সেট এর উপাদান। সেটের উপাদান বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সেটের ভিতর যে সমস্ত বস্তু বা সদস্য, সেটের ভিতর যে সমস্ত বস্তু বা সদস্য থাকে তাদেরকে আমরা উপাদান বলি। যেমন আমি যদি তোমাকে বলি যে প্রথম
তিনটি বিজোড় সংখ্যার সেট, মনে করো প্রথম তিনটি বিজোড় সংখ্যার সেট এ সমান, তাহলে দেখো প্রথম তিনটি বিজোড় সংখ্যার সেট মানে কি, প্রথম তিনটি বিজোড় সংখ্যার সেট, আর প্রথম সংখ্যা হচ্ছে আমরা জানি কি এ 1, প্রথম 1 3 5, তাহলে দেখো প্রথম তিনটি বিজোড় সংখ্যার সেট কি হবে 1 3 5, কারণ প্রথম তিনটি বিজোড় সংখ্যা কিন্তু সর্বপ্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় হচ্ছে 3, তৃতীয় হচ্ছে 5, এই তিনটা হচ্ছে প্রথম তিনটি বিজোড় সংখ্যা। তাহলে এই তিনটি বিজোড় সংখ্যার যে সেট বললাম, তাহলে এ সেটের উপাদান কি কি, দেখো সেটের উপাদান, এ সেটের উপাদান হচ্ছে এখানে কি বলো 1 3 5, এগুলো হচ্ছে উপাদান, সেটের উপাদান, এই সেটের উপাদান হচ্ছে 1 3 5। এখন আমি যদি তোমাকে বলি এ সেটের উপাদান সংখ্যা কয়টি, এ সেটের উপাদান সংখ্যা কয়টি, দেখো এখানে কিন্তু এ সেটের উপাদান সংখ্যা কয়টি, তিনটি। কি কি উপাদানগুলো হচ্ছে 1 3 5, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো আমাকে, এ সেটের উপাদান সংখ্যা তিনটি, কয়টি, তিনটি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি বি অন্য আরেকটা সেট, বি সমান মনে করে এখানে আছে 9, এখন আমি যদি তোমাকে বলি যে বি সেটের উপাদান সংখ্যা কয়টি, দেখো তোমরা আবার 9 বলো না যে বি সেটের উপাদান সংখ্যা 9টি, না, বি সেটের উপাদান সংখ্যা একটি, সে উপাদানটা কি, সে উপাদানটা হচ্ছে আমার 9, বি সেটের উপাদান সংখ্যা কয়টি, একটি, দেখো এখানে কিন্তু একটি আছে, 1 9 একাই আছে, শুধু শুধু একটি 9 আছে, তাই না, তাহলে বি সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো, একটি, একটি উপাদান, যে উপাদানটির নাম হচ্ছে 9, তাহলে বি সেটের উপাদান সংখ্যা কয়টি, একটি। আচ্ছা, এখন মনে করো সি অন্য আরেকটা সেট, যেখানে আছে মনে করো এ বি 1 2 3, তাহলে বলো তো আমাকে সি সেটের উপাদান সংখ্যা কয়টি, সি সেটের উপাদান সংখ্যা দেখো আমরা কিভাবে বলি, দেখো 1 2 3 4 5, তার মানে আমার সি সেটের উপাদান সংখ্যা কয়টি, 5টি, তাহলে সি সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো আমাকে, 5টি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এক্স আর একটা সেট, দেখো এখানে উপাদান সংখ্যা 1 2 3 3, তাহলে আমাকে বলো তো এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি, দেখো তোমরা হয়তো অনেকে বলবা 4টি, যে 1 2 3 4, বাট এটা কিন্তু ভুল অ্যান্সার, কারণ এখানে একটু খেয়াল করে দেখতে পাবা, দেখো 3 কিন্তু আমার 2 বার আছে, কয়বার আছে, একই উপাদান, আমি কিন্তু এটাকেও 3 বলতেছি, এটাকেও কিন্তু 3 বলছি, একই জিনিস যদি আমার 2 বার থাকে তাহলে সেটা আমরা কাউন্ট করব না, আমরা সেটাকে কেটে দিতে পারি, সেটাকে আমরা কি কেটে দিতে পারি, তাহলে এখানে কি হবে, এক সেটের ভিতর একই সংখ্যার রিপিটেশন কাউন্ট করা যাবে না, তাহলে 1 2 3, তাহলে এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি বলতো, 3টি, কয়টি, 3টি। তার মানে একটা সেটের ভিতরে যদি একই সংখ্যা বারবার থাকে তাহলে সেই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব না, একবার শুধু কাউন্ট করব। দেখো এখানে 3 ছিল দুইটা, আমরা দুইটা 3 মিলে আমরা একটা 3 লিখবো, ঠিক আছে, ওকে। দেখো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, সেট প্রকাশের পদ্ধতি কয়টি বলতো আমাকে, দুইটি, একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, সেটকে আমরা কয় পদ্ধতিতে প্রকাশ করতে, দুই পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিতে আমরা সেটকে কিভাবে প্রকাশ করি, তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং উপাদানগুলোর মাঝে একাধিক উপাদান হলে উপাদানগুলোর মাঝে কমা ব্যবহার করতে হয় এবং দ্বিতীয় বন্ধনীর মাঝে উপাদানগুলোকে রাখতে হয়। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি যে প্রথম 5টি জোড় সংখ্যার সেট তালিকা পদ্ধতিতে লেখো, তাহলে আমরা কিভাবে লিখবো, মনে করো যে প্রথম 5টি জোড় সংখ্যার সেট হচ্ছে আমার এ, তাহলে দেখো প্রথম জোড় সংখ্যাটা কি আমাকে বলতো 2, তারপরে কি বলতো 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরেটা হচ্ছে কি বলো 10, তাহলে এটা হলো আমার, এই দেখো প্রথম 5টি জোড় সংখ্যার সেটকে আমরা তালিকা আকারে প্রকাশ করলাম। যেমন মনে করো যে আমাদের বাসা বাড়িতে মনে করো আমাদের আম্মু বা আব্বুরা বাজারে লিস্ট করে, তাই না, লিস্ট করলে কি করে, দেখো মনে করো তোমাকে বললো যে বাজার থেকে তুমি সবজি কিনে নিয়ে আসো, এখন কি কি সবজি তোমাকে লিস্ট করে দিল, আলু বেগুন পটল ঝিঙ্গা লাউ, তাই না, তাহলে এগুলো কি আমরা বাজারে একটা লিস্ট দেয়, এটা হচ্ছে আমাদের তালিকা, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, তাই না। তাহলে এই যে প্রথম 5টি জোড় সংখ্যার সেট, এটা আমরা কি দেখো তো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কিন্তু লিখতে হবে, প্রত্যেকটা
প্রত্যেকটা সংখ্যাই কিন্তু বা প্রত্যেকটা জোড় সংখ্যা কিন্তু আমার এখানে আছে। প্রথম 5টি 2 4 6 8 10 কোনোটাই কিন্তু আমি এখানে বাদ রাখি নাই। তাহলে তালিকা পদ্ধতিতে তোমাকে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা উপাদানই তোমাকে কি করতে হবে, লিখতে হবে, তাই না? দেখো, এবং কোমা আকারে প্রত্যেকটা উপাদানের মাঝে কি দিতে হবে, কোমা দিতে হবে, এবং প্রথমে এবং শেষে কি করতে হবে, সেকেন্ড বন্ধনী দিতে হবে। ওকে, তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে প্রথম 3টি মৌলিক সংখ্যার সেট লেখো, তালিকা পদ্ধতিতে প্রথম 3টি মৌলিক সংখ্যার সেট তালিকা পদ্ধতিতে লিখো, তাহলে তুমি কি করো, মনে করো মৌলিক সংখ্যার সেট মনে করো বি। তাহলে প্রথম 3টি মৌলিক সংখ্যা কি, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় হচ্ছে কি বলতো 3, এবং তৃতীয় হচ্ছে কি বলতো 5। এটা হচ্ছে প্রথম 3টি মৌলিক সংখ্যার সেট তালিকা আকারে আমি প্রকাশ করলাম। এখন তোমরা আশা করি তোমরা সবাই মৌলিক সংখ্যা কি তোমরা জানো, যদি না জানো তারপর আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি মৌলিক সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি। দেখো, মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে। যেমন আমি যদি তোমাকে বলি 11 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেখো 11 গুণনীয়ক কিন্তু 11 গুণনীয়ক আমরা কি পাই, দেখো শুধু 1 এবং 11, এটা ছাড়া কিন্তু 11 অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ 11কে আমরা শুধু 1 এবং 11 দ্বারাই ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা 11কে ভাগ করা যায় না। তাহলে 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এখন চলো আমরা গঠন পদ্ধতি। দেখো, আমরা যদি এই সেটটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের কি লাগে, অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের এরকম প্রত্যেকটা উপাদান লিখতে হয় না, উপাদানগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম লিখতে হয় এবং শর্ত থাকে, শর্ত দিয়ে লিখতে হবে। তো এই সেটটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই সেটকে আমরা গঠন পদ্ধতিতে লিখলে মনে করে একটা অজানা রাশি x ধরে নেব, অর্থাৎ তোমার এ হচ্ছে আমার x কে প্রেজেন্ট করে, অর্থাৎ এ সেটের উপাদানগুলো আমার প্রেজেন্ট করবে কি x, এ সেটের উপাদানগুলো আমার প্রেজেন্ট করবে x। তাহলে x এর মান এমন হবে, দেখো এখানে আমরা দুইটা ফোঁটা চিহ্ন দিলাম, এই ফোঁটা চিহ্নের নাম হচ্ছে সাজ দ্যাট, এই ফোঁটা চিহ্নের নাম হচ্ছে কি বলতো, সাজ দ্যাট, যার বাংলা হচ্ছে যেন। এটা সাজ দ্যাটের বাংলা কি, যেন। এখন আমি বললাম এ সমান x সাজ দ্যাট, মানে কি x এর মান এমন হবে যেন x, দেখো তো এখানে প্রত্যেকটা সংখ্যা, এই সেটের প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা না, তাহলে আমি বলতে পারি, আমি এখানে ধর্মটাকে লিখতে পারি x এর মান এমন হবে যেন x কি সংখ্যা বলতো, জোড় সংখ্যা, x কি সংখ্যা, জোড় সংখ্যা, x এর মান এমন হবে যেন x কি জোড় সংখ্যা। দেখো শুধু যদি আমি এতটুকু লিখি তাহলে কিন্তু আমার সত্যটা ফুলফিল হয় না, কারণ x জোড় সংখ্যা, জোড় সংখ্যা তো আমার দেখো 10-এর পরে 12 14 16 18 20 এরকম চলতেই থাকবে, তাহলে কি আমার সত্যটা ফুলফিল আপ হলো না। তাহলে আমাকে এর সাথে আরেকটা শর্ত দিতে হবে যে x জোড় সংখ্যা এবং x এর মান কি হবে বলতো, x এর মান হবে 2 এর থেকে বড় বা সমান এবং 10-এর সমান বা 10 থেকে ছোট, 10-এর সমান বা বলতো 10 থেকে ছোট। এটা হচ্ছে আমার এ সেটের গঠন পদ্ধতি। অর্থাৎ দেখো x জোড় সংখ্যা, ঠিক আছে, x এর মানগুলো কি হবে, জোড় সংখ্যা, এবং x এর মান কি হবে 2 এর সমান বা 2 থেকে বড় এবং 10-এর সমান বা 10 থেকে ছোট। তাহলে এটা এভাবে যদি আমি লিখি, এটা কিন্তু আমার এই জিনিসটা কিন্তু আমার এটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে তালিকা পদ্ধতিতে সম্পূর্ণ যা যা থাকবে সবগুলো উপাদান লিখতে হয় তালিকা আকারে, এবং গঠন পদ্ধতিতে সংখ্যাগুলোর উপাদানগুলোর কি দেওয়া থাকে, ধর্ম দেওয়া থাকে। দেখো উপসেট হচ্ছে একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় সেগুলো হচ্ছে তার উপসেট। দেখো মনে করো এই একটা সেট, এই সেটের উপাদান 1 তাই না, আচ্ছা এটা না, আমি অন্য কিছুকে বুঝাই তোমাদের। মনে করো আইসক্রিম আর চকোলেট, এখানে কি আছে বলো, আইসক্রিম, মনে করো আইসক্রিম, সি হচ্ছে আমার চকোলেট। তাহলে উপসেট জিনিসটা কি, দেখো উপসেট জিনিসটা হলো আমার এই যে আমি এখানে লিখলাম আইসক্রিম এবং চকোলেট, সিতে মনে করো চকোলেট, তাহলে এ সেটটা হচ্ছে আইসক্রিম এবং চকোলেট, এই দুইটা সেট। তাহলে আমরা এই সেটকে দেখো কতভাবে সাজাতে পারি, অর্থাৎ এই আইসক্রিম এবং চকোলেটকে আমরা, মনে করো তোমাকে আমি বললাম যে তোমাকে আমি বললাম যে আইসক্রিম এবং চকোলেট তোমাকে আমি দিলাম, এবং তোমাকে বললাম তুমি দুইটাই, তুমি এই আইসক্রিম এবং চকোলেট দিলাম, তুমি খেয়ে নাও। এখন তুমি বললা যে তুমি এই আইসক্রিম এবং চকোলেট কতভাবে খেতে পারো, সেটাই হবে তার উপসেট। দেখো এখন
মনে করো তুমি শুধু তুমি তুমি মনে করো আইসক্রিম পছন্দ করো, তুমি চকলেট পছন্দ করো না, তাহলে তুমি মনে করো তুমি খেতে পারো কি, প্রথমে তুমি কি খেতে পারো বলতো, শুধু আইসক্রিম খেতে পারো, তাই না? এখন তুমি মনে করো না আমি আইসক্রিম পছন্দ করি না, আমি চকলেট খাবো, তাই না? তাহলে তুমি চকলেট খেতে পারো। ওকে, এখন তুমি চিন্তা করলে আমি দুইটাই পছন্দ করি, তাহলে কিন্তু তুমি কিন্তু কি দুইটাই খেতে পারো, তোমার কাছে অপশন আছে। তাহলে তুমি কি আইসক্রিমও খেলা, চকোলেটও খেলা। এখন তুমি মনে করলে না আমি কোনোটাই খাবো না, আমি আইসক্রিমও ভালোবাসি না, আমি চকলেটও ভালোবাসি না, আর তুমি যদি কোনোটা না খাও তাহলে সেটা কি হবে, ফাঁকা। তাহলে দেখো এই যে এ সেটের উপসেটগুলো হচ্ছে আই, অর্থাৎ চকলেট, আইসক্রিম চকলেট বা তুমি কোনোটাই খেতে পারো না। তাহলে এ সেটের এই প্রত্যেকটা হচ্ছে এ সেটের কি বলতো, উপসেট। ঠিক আছে, তাহলে এ সেটের উপসেটগুলো কোনগুলো, এগুলো হচ্ছে এ সেটের উপসেট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো উপসেট জিনিসটা কি। মনে করো তোমাকে আমি বললাম বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা 1 2 3। তাহলে আমি যদি তোমাকে বলি বি সেটের উপসেটগুলো বের করো, তাহলে দেখো এখানে বি সেটের উপসেটগুলো কি হবে, দেখো শুধু 1 1 তুমি প্রথমে সবগুলি নিতে পারো, বা তুমি প্রথমে শুধু কি 1 নিতে পারো, তাই না? আচ্ছা, এরপরে তুমি কি করতে পারো, শুধু 2 নিতে পারো। তারপরে তুমি কি নিতে পারো বলো তো, শুধু 3 নিতে পারো। এরপর তুমি কি করতে পারো দেখো তো, 1 2 নিতে পারো। এরপরে তুমি কি আর নিতে পারো, দেখো 1 এর সাথে 3 নিতে পারো। এরপর তুমি আর কি নিতে পারো বলো তো, 2 3 নিতে পারো। আচ্ছা, এরপর তুমি কি করতে, দেখো আমি কিন্তু একটা করে সবগুলো নিছি, এরপর আমি কি করছি দুইটা করে সবগুলো নিছি, দেখো দুইটা করে কিন্তু আমি সবগুলো নিছি। এখন আমার হাতের অপশন আছে কি বলতো, তিনটাই আমি নিতে পারি, তাই না? 1 2 3। এখন আমি কোনোটাই না নিতে পারি, এখন আমি কি কোনোটাই না নিতে পারি, অর্থাৎ ফাঁকা। তাহলে বি সেটের উপসেটগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার কি বি সেটের উপসেট। অর্থাৎ উপসেটগুলো আমরা কিভাবে নির্ণয় করব, তোমার যে উপাদানগুলো থাকবে সেই উপাদান, মনে করো এখানে 3টে উপাদান আছে, প্রথমে আমি কি একটা একটা করে নেব, তারপর আমি কি দুইটা দুইটা করে নেব, এরপর আমি কি সবগুলোই একবারে নেব, তারপর আমি কি কোনোটা নাও নিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার বি সেটের কি বলো, উপসেট। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখো একটা সেটের উপসেট সংখ্যা কয়টি হতে পারে, দেখো এখানে ডি সেটের উপাদান সংখ্যাটি 1 2 3। তাহলে দেখো এর আমরা উপসেট পাচ্ছি কয়টা, 1 2 3 4 5 6 7 8। তার মানে একটি সেটের উপসেট সংখ্যা দেখো এই সূত্রকে সমর্থন করে, একটি সমর্থন করে। দেখো আমরা যদি বলি ডি সেটের উপাদান সংখ্যা কয়টি বলতো, 3টি। তাহলে এখানে এন এর মানটা হবে যে উপাদান সংখ্যা, অর্থাৎ ডি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন এর মান হবে। তাহলে দেখো এখানে ডি সেটের উপাদান সংখ্যা কয়টি, 3টি। তার মানে এন এর মান যদি আমরা 3 লিখি তাহলে কত হয়, 2 এর উপর কিউব মানে কি 2, 3 বার গুণন, তার মানে কি 2 গুণন 2 গুণন 2, তার মানে কত 8। দেখো আমার কিন্তু এখানে দেখো উপাদান সংখ্যা কিন্তু 8টাই পাইছি আমরা, দেখো 1 2 3 4 5 6 7 8। তার মানে একটি সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n এই সূত্রটা সমর্থন করবে, এই সূত্রটা মেনে চলে। যদি আমি তোমাকে বলি যে তোমার মনে করো বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা এক্স ওয়াই জেড 1, তাহলে দেখো আমি যদি তোমাকে বলি বি সেটের উপসেট সংখ্যা কয়টি হবে, তুমি কিন্তু সহজে বলতে পারো। দেখো বি সেটের উপসেট সংখ্যা কয়টি হবে, দেখো তো 2 টু দি পাওয়ার n সমান, দেখো এখানে বি সেটের উপাদান কয়টি, 1টি 2টি 3টি 4টি, তারপর 2 এর উপর পাওয়ার হবে কি 4, আর 2 এর উপর 4 মানে পাওয়ার 4 মানে কি বলতো 16। কারণ বি সেটের উপসেট সংখ্যা কিন্তু আমার কয়টি হবে, 16টি হবে। দেখো আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে হয়। দেখো 1, দেখো এখন কিন্তু আমাদের দেখো 16টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে একটি সেটের উপসেট সংখ্যা কিন্তু আমার 2 টু দি পাওয়ার n কে সমর্থন করলো। দেখো এখানে 2 এর উপর পাওয়ার n, এখানে কয়টি উপাদান, 4টি উপাদান, তারপর 2 এর উপর পাওয়ার হবে 4, তার মানে কত 16। এবং আমরা হিসাব করে কিন্তু দেখলাম কত 16টি উপসেট পাইছি আমরা, তাই না? তাহলে বি সেটের উপসেট কয়টি, দেখো একটি সেটের উপাদান সংখ্যা যতটি তার 2 টু দি পাওয়ার হবে উপসেট সংখ্যা, তাহলে সেটা হবে আমাদের কি বলো, উপসেট সংখ্যা। এরপরে আমরা দেখো একটি সেটের মনে করো আমার এই একটি সেট, এখানে মনে করো উপাদান আছে 1 2 3 4। তাহলে বি যদি আরেকটা সেট হয়, মনে করো এখানে আছে 2 3, তাহলে দেখো এখানে কিন্তু আমার বি হচ্ছে আমার কি এ সেটের উপসেট, বি হচ্ছে আমার এ সেটের উপসেট। এটা আমরা কিভাবে লিখি, দেখো
এখানে বি, দেখো বি এর একটি সেটের সকল উপাদান যে সেটে থাকে তাকে ওই সেটের উপসেট বলে। তাহলে দেখো এখানে বি এর প্রত্যেকটা উপাদান কিন্তু আমার এ সেটে আছে, কিন্তু এ এর প্রত্যেকটা উপাদান কিন্তু আমার এখানে কি বি সেটে নাই। তার মানে বি হচ্ছে আমার এ সেটের উপসেট, অর্থাৎ একটি সেটের উপাদান যে একটি সেটের সকল উপাদান যে সেটে থাকে সে সেটটি ওই সেটের উপসেট হচ্ছে সেই সেট। তার মানে এখানে বি এর সকল উপাদান কিন্তু আমার এ সেটে আছে, তার মানে বি হচ্ছে আমার এ সেটের উপসেট। এটা আমরা কিভাবে লিখি দেখো, এখানে আমরা লিখতে পারি যে সেটটি উপসেট সেটা আগে লিখবো। দেখো এখানে কিন্তু বি কিন্তু এ সেটের উপসেট, আর বি কে আমরা আগে লিখবো এবং এরকম একটা চিহ্ন দিব। এই চিহ্নটা হচ্ছে উপসেটের চিহ্ন। এই চিহ্নটা কিসের চিহ্ন বলতো? উপসেট। তাহলে বি উপসেট কার? বি হচ্ছে আমার এ এর উপসেট, বি এ এর উপসেট। এটাকে আমরা কিভাবে পড়ি? এটাকে পড়া হয়, আমরা এটাকে কিভাবে পড়ি? পড়া হচ্ছে বি এ এর উপসেট, বি এর উপসেট, বা বি ইজ আ সাবসেট অফ এ, বা অন্যভাবে আমরা বলতে পারি, কিভাবে বলতে পারি? বি ইজ আ সাবসেট অফ এ। তাহলে আমরা দুই ভাবে বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? বি এর উপসেট, অথবা আমরা বলতে পারি বি ইজ আ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার সবাই? এখন আমরা শিখবো প্রকৃত উপসেট। কি শিখবো? প্রকৃত উপসেট। দেখো প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত, মনে করে এই একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3 4, অর্থাৎ প্রকৃত উপসেট হচ্ছে, অর্থাৎ যে সেটের একটি উপাদান কম হলে তাকে আমরা প্রকৃত উপসেট বলবো। অর্থাৎ এ সেটের প্রকৃত উপসেট হবে, মনে করো এ সেটের থেকে যদি একটি উপাদান কম হয় অন্য সেটের, তাহলে সেটা হচ্ছে আমার কি প্রকৃত উপসেট। মনে করো বি ইকুয়াল টু আছে 1 2 3, তাহলে দেখো এখানে কিন্তু বিটা কিন্তু এর প্রকৃত উপসেট, কারণ এর উপসেট এ এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা কিন্তু সমান নয়। অর্থাৎ একটি সেটের উপাদান থেকে তো অন্য একটি সেটের একটি উপাদানও কম হয়, একটি উপাদান কম হলেই সেটা হবে কি ওই সেটের প্রকৃত উপসেট। তাহলে আমরা কিন্তু বি কে কিন্তু এখানে আমরা কি প্রকৃত উপসেট বলতে পারি। আমি যদি আরেকটা সেট লিখি, মনে করো সি সমান 1 2, তাহলে এখানে সিটাও কিন্তু আমার এর প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রকৃত উপসেটের চিহ্নটা কি? আমরা এখানে দেখো বলতে পারি বি, এটা হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেটের চিহ্ন। এটা হচ্ছে আমাদের কিসের চিহ্ন বলতো? এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন, প্রকৃত উপসেট। তাহলে বি হচ্ছে আমার এর প্রকৃত উপসেট, বি এর কি বলো? প্রকৃত উপসেট। ক্লিয়ার সবাই? ফাঁকা সেট বলতে আমরা কি বুঝি? ফাঁকা, দেখো ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা কি বলি? ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা বলি ফাঁকা সেট বা এমটি সেট। ইংলিশের নাম কি বলতো? এমটি সেট, এমটি সেট ইংরেজিতে বলা হয় এমটি সেট। মনে করে এই একটা সেট আছে যার কোনো উপাদান নাই, দেখো এখানে কোনো উপাদান আছে নাই, তাহলে এটা কি আমাদের ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, মনে করো যে বি সমান 5, এটা দ্বারা ফাঁকা সেট, এটা দ্বারা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে দুই পাশে দুইটা সেকেন্ড বন্ধনী, মাঝখানে কোনো কিছু দেওয়া যাবে না, কোনো উপাদান নাই, এটা এভাবে প্রকাশ করা ফাঁকা সেট। বা ফাই চিহ্ন দ্বারা আমরা কি ফাঁকা সেট প্রকাশ করতে পারি। এই চিহ্নটার নাম কি বলতো? ফাই। এই ফাই চিহ্ন দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা যায়। অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে সসীম সেট। কি সেট বলতো? সসীম সেট বলতে আমরা কি বুঝি? দেখো সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে বলে সসীম সেট। যেমন মনে করো আমি বললাম এ সমান 2 4 3, দেখো আমি যদি তোমাকে বলি এ সেটের উপাদান সংখ্যা কয়টা, আমরা কিন্তু গণনা করে শেষ করতে হবে। 1 2 3 4টি উপাদান আছে, তার মানে এ হচ্ছে একটি সসীম সেট।
আবার আমি যদি তোমাকে বলি বি সমান মনে করো এক্স ওয়াই জেড 1 2 3, দেখো এটা কিন্তু বি সেটের উপাদান সংখ্যা কিন্তু আমরা কি গণনা করে শেষ করতে পারবো, কারণ এখানে উপাদান আছে কয়টি 1 2 3 4 5 6, তাহলে বি সেটটা কি আমার একটি সসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো তাকে আমরা কি বলবো, সসীম সেট বলবো। আমি যদি তোমাকে বলি যে প্রথম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সেট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সেট, তাহলে এটাও কিন্তু আমরা গণনা করে শেষ করতে পারবো, তাহলে এটা একটি কি সসীম সেট। আচ্ছা, এখন আসলে আমরা অসীম সেট শিখবো। কি সেট বলো তো? অসীম সেট শিখবো। দেখো অসীম সেট কি? অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে আমরা শেষ করতে পারবো না তাকে বলবো আমরা অসীম সেট। যেমন আমি যদি তোমাকে বলি স্বাভাবিক সংখ্যার সেট, আমি তোমাকে বললাম স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার সেট। দেখো স্বাভাবিক সংখ্যার সেট কি, তুমি আমি বললাম তোমাকে স্বাভাবিক সংখ্যার সেট লিখো, তাহলে তুমি কি এটা শেষ করতে পারবা না? তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হবে, এই স্বাভাবিক সংখ্যার সেটটা হবে কি আমার বলতো? অসীম। যেমন 1 2 3 4 ডট 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 এইভাবে কি চলতেই থাকবে, এটা অসীম, এটা লিখে আমরা শেষ করতে পারবো না। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে আমার অসীম সেট, এবং স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি, তাহলে n সমান অসীম। আবার আমি যদি তোমাকে বলি বাস্তব সংখ্যার সেট, কি সংখ্যার সেট বলতো? বাস্তব সংখ্যার সেট। এটা কিন্তু বাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা। এটাও কি আমার বলতো? অসীম। এটাও কি আমার বলতো? অসীম। তাহলে বাস্তব সংখ্যার সেটও আমার কি বলতো? অসীম সেট। আবার তোমাকে আমি ধরো মূলত সংখ্যার সেট, কি সেট বলতো? মূলত সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা। এটা আমার কি? অসীম সেট, তাই না? তাহলে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না তাদেরকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো শক্তি সেট। শক্তি সেট বলতে কি বুঝি আমরা? শক্তি সেট ইংলিশে কি বলে? পাওয়ার সেট। দেখো মনে করো একটা সেট আছে a = 1 2, তাহলে আমি যদি তোমাকে বলি এর শক্তি সেট বের করো, দেখো শক্তি সেট বের করা একদম ইজি। উপসেটগুলো বের করবা, উপসেটগুলো বের করে কি প্রথমে একটা সেকেন্ড বন্ধনী শেষে একটা সেকেন্ড বন্ধনী দিলে সেটা আমার শক্তি সেট হবে। দেখো আমরা কিন্তু উপসেটগুলো বের করতে পারি। আগে আমরা শক্তি সেট বের করতে হলে প্রথমে আমরা কি করব? এর উপসেটগুলো লিখবো। দেখো এর উপসেটগুলো কি হবে আমাকে বলো তো? উপসেট মানে কি? এই দুইটা সংখ্যাকে আমরা কত উপায়ে সাজাতে পারি। তাহলে দেখো প্রথমে আমি 1 2 থেকে আমি শুধু 1 নেব, এরপর আমি কি নিতে পারি? শুধু 2 নিতে পারি, এরপর আমরা দুইটা দেখো আমরা কিন্তু একটা করে সবগুলো লিখছি, আর কি একটা করে লেখা যায় না, 1ও লিখছি 2ও লিখে ফেলছি। তাহলে এখন আমরা কি দুইটাই নেব 1 2। এরপর দেখো আমরা কিন্তু নাও নিতে পারি, কোনো সংখ্যা নাও নিতে পারি, মানে কি ফাঁকা। তাহলে এইগুলো হচ্ছে এর উপসেট। এখন আমি যদি প্রথমে এবং শেষে যদি একটা সেকেন্ড বন্ধনী দিই তাহলে এটা হয়ে যাবে কি? এর শক্তি সেট, অর্থাৎ পাওয়ার অফ এ। তাহলে শক্তি সেট, এর শক্তি সেট কি? পাওয়ার অফ এ সমান কি? এর আগে আমি উপসেটগুলো লিখবো, লেখার পর আমি কি করব? প্রথমে এবং শেষে একটা কি দিয়ে দেবো? সেকেন্ড বন্ধনী দিলেই আমার সেটা কি হয়ে যাবে? শক্তি সেট হয়ে যাবে। ক্লিয়ার সবাই?